আর কাজ কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? খালি কাজ আর কাজ। উনি একটু আমাকে সময় দেয় না। আর যেই আপনি পুরো হয়ে গেলেন, ঘরে বসে আছেন, বিবি খোঁচা মারছে, কি গো তোমার বাইরে যেতে মন যায় না? খালি ঘরের মধ্যে বসে আছে, যাও না বাইরে, যাও না। কথা ঠিক বলছি না ভুল বলছি? মানে আপনি বিবির খোঁচা খেয়ে বুড়ো বয়সে আপনাকে বিবিও নিতে চায় না, বের করে দিল। আপনি খোঁচা খেয়ে বাবা তোরাই থাক, আমি বেরোই বলে বাইরে ঘুরুন করে যাচ্ছেন, গিয়ে দেখলেন আপনি চা টানে দেখে একটু বসি, ওইখানে কিছু যুবক ছেলে গল্প করছিল। জি, ওরা চায় না আপনি ওখানে বসুন, কিন্তু আপনি তাও জোর করে বসলেন, দেখি এদের পাশে একটু বসি। কিন্তু কিছুক্ষণ পরে এমন অ্যাডাল্ট গল্প শুরু করলো, ওদের তো লজ্জা নেই, কিন্তু আপনার একটা রেসপেক্ট আছে, সেলফ রেসপেক্ট, আত্মসম্মান আছে, আপনি নিজে ওখান থেকে কেটে পড়লেন। ইচ্ছা করে এমন গল্প আপনার সামনে করছে, আপনি ওখান থেকে নিজেই সরে পড়লেন। তাহলে যুবকরাও আপনাকে নিল না। আপনি ক্লাবে গেলেন, গিয়ে দেখলেন ওখানে খেলা চলছে, আপনি ঢুকতে যাবেন, তখন এক যুবক বললো, হ্যাঁ গো তুমি এখানে ঢুকছো, এখানে সব মুরব্বী, তোমার ছেলের বয়সী নাতির বয়সী এরা রয়েছে, আর তুমি এখানে এসছো। মুরব্বী চিন্তা করছে, যাও তো কিধার যাও। ঘুরতে 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 এসে দেখেন একটা দুটো মিনারওয়ালা একটা ঘর দেখতে পেল। তার ভিতরে উঁকি দিয়ে দেখে না মাথার চুল পাকা, দাড়ি পাকা, সব ভিতরে বসে আছে। ওই সময় বলল, দিস ইজ মাই প্লেস, এইখানেই আমার, এটাই আমার আসল জায়গা। আপনি আস্তে করে মসজিদের ভিতরে ঢুকে পড়লেন। খোদা কি ইজ্জত কি কসম, সবাই তাড়িয়ে দিল আপনাকে, প্রাণপ্রিয় বিবিও তাড়িয়ে দিল, এলাকার মানুষ আপনাকে সরিয়ে দিল, ক্লাবে ঢুকতে দিল না। কিন্তু বলুন তো, সিনায় হাত দিয়ে মসজিদে ঢুকেছেন, আল্লাহ কি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে? আমার আল্লাহ তার রহমতের চাদর ফাঁক করে বলল, আজা आजा, हम तो माइल बकरम है, कोई साइल ही नहीं, राह दिखलावी किसे, कोई रहरबे मंजिल ही नहीं, जलवाए दूर मौजूद है, कोई मूसा ही नहीं। आय বান্দা, তুই যখন এসে গিয়েছিস, আমি আল্লাহ আমার রহমতের দরওয়াজা তোর জন্য খুলে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আগেই বলেছি, আল্লাহ ছাড়া আপনার আপন কেউ নাই। সুতরাং সেই রবের চৌকাটে আপনি আসবেন না, আসবেন না, একটু নামাজি হবেন না? ও যুবক ছেলে, অনেকে বলে আমি নামাজ পড়ি না, আমার ঈমান ঠিক আছে। বে এই বলে না আমার ঈমান ঠিক আছে, আমি হাতে ধরে বলে যাই, বলি তুমি দাঁত মাজো না, তোমার দাঁত কি করে পরিষ্কার থাকে? কথা বুঝতে পারছেন না? আপনি নামাজ পড়েন না, ঈমানের গোড়ায় আপনি পানি দেন না, আপনার গাছ, ঈমানের গাছ কি করে বাঁচবে? বিশ্বাস করুন, একদিন দুদিন হলো ঠিক আছে, কিন্তু আপনি রেগুলার রবের নাফরমানি করবেন। অথচ আপনি মোদিজিকে দোষ দিচ্ছেন, বলছেন ওরা ইসলামের ক্ষতি করেছে, যোগী আদিত্যনাথকে আপনি ইসলামের দুশমন বলছেন। বিশ্বাস করুন, বন্ধুর দুশ্মনের কাছ থেকে বন্ধুত্বের আশা করবেন না। কিন্তু আপনি বন্ধু হয়ে আপনি ঘরের লোক হয়ে আত্মঘাতী গোল দেবেন, এটাও কিন্তু ভালো না। যদি বলেন আমি কিভাবে গোল দিলাম, হ্যাঁ ডেফিনেটলি আপনি দিয়েছেন। কোরআন শরীফের পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 1, আয়াত নাম্বার 1, সূরার নাম সূরাতুল ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ মেরাজের রাতে 27 রজবের রাত আমার আল্লাহ রাসূলুল্লাহকে জমিন থেকে নিয়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার করালেন। সিদরাতুল মুনতাহা, জিবরাইলের লাস্ট স্টেশন, সেটাও পার করালেন। তারপরে লা জামান লা মাকান, সেটাও পার করালেন। তারপরে 70,000 নূরের পর্দা, এক পর্দা থেকে আর এক পর্দা দূরত্ব 500 বছরের। এইভাবে 70,000 নূরের পর্দা পার করে আল্লাহ পাক আপনার আমার নবীকে যখন আরশে আজিমে নিয়ে গেলেন, ওই সময় রাসূলুল্লাহ আরশে আজিমে কদম মোবারক রাখার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব জব তো আই গে ये तो बता मेरे लिए क्या लाए हो। তুই যখন বন্ধু হয়ে এসেছো আমার চৌকাটে, তখন এটা বলো আমার জন্য কি নিয়ে এসেছো। কি কথা বুঝতে পারছেন? বন্ধুর বাড়িতে বন্ধুর সঙ্গে দিদার করতে এসেছো, তুমি কিছু নিয়ে আসলে না। আমার রাসূল অবাক হয়ে বললেন, আল্লাহ তো খুদা হোকর মুঝसे मांग रहे हैं। আমার আল্লাহ বললেন, কবি কবা মোহিব আপনি মাহবুব সে মাং লিয়া করতা है। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুর কাছে চাইতে পারে, এতে প্রবলেম কি আছে? জি, তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। তুমি কি নিয়ে এসেছো? 1 লক্ষের উপর নবী রাসূল, তারা প্রত্যেকেই ডিমান্ড করেছিল, রব্বি আরিনি, আই উইড লাইক টু সি ইউ, আমি আপনাকে দিদার করতে চাই। আমি বলেছিলাম, নেভার, তোমরা কখনোই আমার দিদার পাবে না। বিশ্বাস করো, কিন্তু তোমাকে আমি আরশে আজিমে ডেকে আমার দিদার দেব। তুমি আমার সাথে দেখা করতে এলে খালি হাতে এলে, কিচ্ছু নেই। আমার রাসূল বলছেন, আল্লাহ দুনিয়া থেকে কি নিয়ে আসবো আপনার চৌকারে? সব তো আপনারই দেওয়া। দুনিয়ার নিয়ামত কার দেওয়া? আল্লাহই দেওয়া। হামারা বিল্লি হামসে বিমা, এটা আমার জিনিস আমাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
বিশ্বাস করো আমার আল্লাহ বললেন, হাবিব তুমি খালি হাতে এলে, কিচ্ছু নিয়ে এলে না, একদম ফাঁকা হাতে। হ্যাঁ গো, বন্ধুর বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে, কুটুম বাড়ি গেলে, আত্মীয়র বাড়ি গেলে আমরা কিছু নিয়ে যাই না? যাই না? যাই। গিফট দেবেন, হাদিস পাকে এসেছে তাহাদু তাহাব্বু, তোমরা একে অন্যকে গিফট দেবে, হাদিয়া দেবে। একটা লজেন্স হলেও কাউকে, বাচ্চাকে একটা হাদিয়া দেবে। বাপকে 5,000 টাকা দেবে, খুশি হবে না, বলবে আরেকটু দে না, হাত খুব শর্ট আছে, কথা দিকে না। আর ওই বাপকে খুশি করতে গেলে ওর বাচ্চাকে 5 টাকার একটা ক্যাডবেরি কিনে দেয়, দেখবেন বাচ্চাও খুশিতে নাচছে, বাচ্চার বাপও খুশি হচ্ছে, কথা ঠিক কিনা? তো সুতরাং এই গিফট, এটা একটা বড় জিনিস। স্বামী স্ত্রী একে অন্যকে গিফট দেওয়া নেওয়া করবেন। শুধু স্বামীরা ঈদের সময় কিনে দেবে, আপনি বিবি হয়ে কিনে দিতে পারেন না? যদি বলেন আমার পকেটে পয়সা নেই, কেন 500 করে যে ঢুকছে তার বেলা, হ্যাঁ মাঝে মাঝে 100 টাকারও তো অন্তত একটা গেঞ্জি হোক, একটা রুমাল হোক, একটা কলম হোক, কি গো স্বামীকে গিফট দেওয়ার দরকার আছে কি নাই? আর যদি নিজের কাছে নাও থাকে, অন্তত স্বামীর পকেট থেকে নিয়েও তাকে ঘুরিয়ে দেওয়া যায় না? যায় না? এতে খুশি হবে, পরে আবার বলে দেবে যে তোমার জিনিসই তোমাকেই দিলাম, তেরা বিল্লি তেরে সি মায়ও। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি যেটা বলছি, এই যে ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনার বাইরে যেতেন, আউটসাইড অফ দ্য সিটি মদিনা, তখন তিনি হুজুরকে ইস্তেকবাল, হুজুরকে ছাড়তে যেত কারা জানেন? মদিনার বাচ্চারা ছাড়তে যেত। আমার হুজুর এত প্রিয়, তো আমার রাসূল যখন মদিনায় ঢুকতেন, তখন ওই বাচ্চারা আবার হুজুরের কাছে ডেট জেনে নিতেন যে কবে তিনি ফিরবেন সফর থেকে। ডেট জেনে নিয়ে তারা ইস্তেকবাল করতো গেটে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রত্যেকের জন্য আমার রাসূল হাদিয়া তাদের প্রত্যেককে নসিব করে দিতেন। যেটা বলবেন না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, কারো যদি দিল পেতে চান তাহলে তাকে অবশ্যই হাদিয়া দেন। এখন এই ওয়াজটা আমার যুবক ছেলে যদি নিয়ে সকালবেলা আমিনা, জরিনা, বিউটি, শেরিনাকে যদি একটা মোবাইল ফোন গিফট করে, কথা বলছেন না? এখন সওয়াব হবে না গোনা হবে? গোনা হবে না? যে আপনি হালাল জায়গায় নিজের বাপকে কিছু কিনে দেয়নি, কথা বলছেন না? মা কি কোনোদিন 500 টাকা হাদিয়া দেয়নি? উনি গার্লফ্রেন্ডকে 5,000 টাকা মোবাইল গিফট করছে। বিশ্বাস করুন, এ তো সেই আপনার কি বলে, নিজের মাকে ভাত না দিয়ে শাশুড়িকে হজ করানো হচ্ছে। বিশ্বাস করুন, আজকে আমরা যারা এখানে এসেছি, আমাদেরকে উই হ্যাভ টু রিয়ালাইজ দ্যাট, যে আমরা কি করেছি আর আমরা কি করছি আর আমাদের কি করতে হবে। মনে রেখে দেন মুসলমান, আজকে যুবক ছেলেরা এরা নিজের বাড়িতে পেট চলছে না, জি মায়ের ওষুধ কিনে দিচ্ছে না, বাপকে হাত করছে না রেগুলারই, কিন্তু সেই ছেলেটা গার্লফ্রেন্ড ফোন করেছে ওপার থেকে, বলছে আমার শেষ নেট, আমার শেষ নেট। এ বলছে তুই টেনশন করে, আমার নাই বা চলুক পেট, আমি এক্ষুনি মেরে দিচ্ছি 299 টাকার নেট। আর এদিকে মা বলছে ওষুধটা এনে দে, বলছে হবে না, বাজার খারাপ। হাতে ধরে বলে যায়, যুবক যদি পয়সাওয়ালা জীবনে হতে চাও তাহলে বাপ মার খিদমত করে নাও, বাপ মার খিদমত করে দোয়া নিয়ে নাও, জিন্দগিতে সাকসেস হয়ে যাবে। ইয়োর লাইফ উইল বিকাম আ সাকসেসফুল লাইফ, আপনার জিন্দগি কামিয়াব হয়ে যাবে। বিশ্বাস করুন যুবক, খবরদার বাপ মার সাথে বেয়াদবি করবে না। কোরআন শরীফের পারা 15 আয়াত 23-24 লাইন নম্বর 6, সূরার নাম সূরা বনী ইসরাঈল। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন আমার ইবাদতের পরে সেকেন্ড যে কাজটা তোমাদের জন্য ওয়াজিব, সেটা হচ্ছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের বাপ মার প্রতি তোমরা খেয়াল রাখবে, তাদের প্রতি দয়ার্থ হবে। ও মহল্লায় কাউকে গরম মারতে পারে না, সব জায়গায় মার খেয়ে চলে আসে, কথা বুঝেছেন? সব ভাইয়ের কাছে মার খেয়ে চলে আসে, আর গরম মারে কোথায় এসে বাপ মাকে, কথা বুঝেছে? ও যত গরম সব বাপ মার কাছে। আর পাড়ায় ভিজে বেড়াল একটা কথা বলতে পারে না, একটা বাজার থেকে কিছু আনতে দাও, কিচ্ছু আনতে পারবে না। আর এদিকে মেজাজ একেবারে 440 ভোল্টেজ, হাতে ধরে বলে যায় বাপ মার মুখের উপরে কথা বলো না, তোমার বাপ মাই তোমাকে কথা বলা শিখিয়েছে, তুমি তাদের মুখের উপরে কথা বলো না। বাপ মা বুড়ো হলে তাদেরকে নেগলেক্ট করে দেবো না। মনে রেখো, গাছ বুড়ো হলে ফল না দিক, ছায়া তো দেয়। বাপ মা রোজগার করে না দিতে পারলেও দুটো হাত তুলে দোয়া তো দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুতরাং মনে রাখবে, তোমার বাপ মার সাথে যেন বেয়াদবি করে ফেলো নাই, তাহলে জিন্দগিতে তুমি যাই করো, তুমি যদি মনে করো আমি 40 দিন বেরিয়ে গেলাম, জীবন লাগিয়ে দিলাম, পীরের দরবারে গিয়ে ঝাড়ু মারলাম, ইয়াদ রাখনা বাপ মার সাথে যদি বেয়াদবি হয়েছে, তুমি জিন্দগিতে কোথাও থেকে তুমি দোয়াও পাবে না, ফায়দা পাবে না, আল্লাহর রহমত তোমার মুকদ্দারে নসিব হবে না। বিশ্বাস করো, তুমি তোমার বাপ মার খিদমত করো, তাদের দিল জয় করো, বিশ্বাস করো তোমার মাকামকে আল্লাহ কত দ্রুত বুলান্দ করে দেবে। ভাই জিদে বুঝতামি 10 বছর মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে চলে গিয়েছিলেন, আম্মা আমি আসছি,
আম্মা আমি আসছি, আপনি আপনার খিদমাতটা আমার হকটাকে মাফ করে দেন। বাপ মা তো ছেলের জন্য কোরবান। মা বললো যা ঠিক আছে, অসুবিধা নেই, তুই চলে যা, আমি তোর কোনো অভিযোগ নেই, আল্লাহর কাছে আমি কোনো শিকায়ত করবো না, কিন্তু মনে রেখে দে তুই আসবি আবার তাড়াতাড়ি ফিরে আসবি, কারণ তোর খিদমাত আবার দরকার। মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে বাইজিদ অবস্থায় 10 বছর জঙ্গলে খালওয়াতে আল্লাহ জিকির করলেন, আল্লাহর মোরাকাবায় মুশাহাদায় আল্লাহ জিকিরে কাটিয়ে দিলেন। 10 বছর পরে রাতের বেলা হঠাৎ মায়ের কথা মনে পড়েছে। ও জোয়ানেরা যুবকেরা গুটি গুটি পায়ে রাতের বেলা গ্রামে এলেন। মাথার চুল বড় হয়ে গিয়েছে, জামা কাপড় মলিন হয়ে গিয়েছে, চেহারায় নোংরা পড়ে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এই সময় 10 বছর পরে মায়ের চৌকাঠে রাতের বেলা এসে দরওয়াজার কাছে দাঁড়িয়ে দেখছেন ভিতর থেকে পানি বের হচ্ছে। বুঝে গেলেন যে এই সময় আমার মা তাহাজ্জুদের লামহাত, মা রাত্রে উঠে গোসল করে তাহাজ্জুদের নামাজ পড়ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন ওই সময়তে মা জননীকে ডাকা সমীচীন মনে করলেন না। কিছুক্ষণ পরে তিনি খালি দরজায় টোকা মারলেন, নাম বলেন, জবান চুপ। রাতের আধার এসেছেন 10 বছর পর, একটা টোকা মেরেছেন। মা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, বাইজিদ যারা ইন্তজার তো করো, মুঝে কাপড়া বদলনে দো। জোরে বলো। আমি কাপড় চেঞ্জ করছি, নামাজ পড়েছি এক কাপড়ে, এখন নর্মাল ড্রেস পরবো, আমি কাপড়টা চেঞ্জ করে তারপরে তোমার জন্য দরওয়াজা খুলে দিচ্ছি। চিন্তা করে দেখেছেন আপনার আওয়াজে, হাতের আওয়াজও আপনার মা চেনে। আপনি জুতো 10টা ছেলে এই দিকে হাঁটা করানো হবে, আপনি যে হাঁটার কায়দায় আপনি আসেন, আপনার মাকে পর্দা আড়ালে দাঁড় করানো হবে, বাপকে পর্দা আড়ালে দাঁড় করানো হবে। আপনার জুতোর আওয়াজ শুনে আপনার মা বাপ বলে দেবে, ইয়ে মেরা লাগতে সিগার যারা চলে বলুন। এই মহাব্বতের ভালোবাসা আপনি কোথাও খুঁজে পাবেন না, কোথাও খুঁজে পাবেন না। বিশ্বাস করুন, কোন এক কবি বলেছিলেন না যে আমি একবার ছোট্টবেলায় খালি মাকে বলেছিলাম, মা রাত্রে আমার ভয় করে, মুঝে ডার লাগতা হ্যায়, রাত কো মুঝে ডার লাগতা হ্যায়। সেই দিন থেকে এখন আমি বুড়ো হতে চলেছি, আমার বয়স একেবারে মধ্য গগনে পার করে একেবারে ঢলে পড়তে শুরু করেছে। এখনো আমার মা রাত্রে ঘুমায় না, কারণ আমি একদিন বলেছিলাম মুঝে রাত কো ডার লাগতা হ্যায়। একদিন ছোটবেলায় বলেছিলাম, আমার মা এখনো ঘুমায় না, আমি বড় হয়ে বুড়ো হতে চললাম। এই তো হচ্ছে মা বাবা, এই তো হচ্ছে মা বাবা। তো বাইরে বসতামই, দরজা খুলে গেল, উনি ঢুকলেন, মায়ের কদম জড়িয়ে ধরে কান্নাকাটি করছেন। মা বললেন, বাবা আমার কাছ থেকে তুমি রবকে পাবে বলে, আল্লাহকে পাবে বলে তুমি নির্জনে যে চলে গিয়েছিলে, তুমি কি পেয়েছো? আল্লাহ কি তোমাকে সেই বিলায়েতের মাকাম দিয়েছে? ওই সময় বাইজিদে বোস্তামি বলেন, যে আশা নিয়ে গিয়েছিলাম সে আশা সাকসেসফুল অতটা হয়নি যতটা আশা করেছিলাম। ওই অবস্থায় মা জননী দুটো হাত বাড়িয়ে দিলেন রবের চৌকাঠে। আল্লাহ, আমার বাইজিদ তোমার চৌকাঠে 10 বছর তোমাকে ডেকেছে, তুমি তাকে বেলায়েত দেওনি। আল্লাহ এক্ষুনি আমার বাচ্চাকে তুমি বেলায়েতের মাকাম নসিব করে দাও। বাইজিদে বোস্তামি তার মালফুজাতে লিখেছেন যে আমি 10 বছর জঙ্গলে একাকী ইবাদত করে যতটা না রুহানি হালতে আমার মাকাম বুলান্দ হয়েছে, মায়ের ওই একটা কথাতে আল্লাহ তার চেয়ে বেশি মাকাম বুলান্দ করে দিয়েছে। বিশ্বাস করুন, কোথায় আতর আর কোথায় পাথর, তুমি কোথায় খুঁজছো, কোথায় যাচ্ছ? ঘরে তোমার আব্বা মায়ের চৌকাঠটা কদমটা একটু জড়িয়ে ধরো। মনে রাখবেন, এই বাপ মা যখন চলে যাবে তখন বুঝবেন যে গাছের নিচে যে বসে থাকে না, সে কোনোদিন ফিল করতে পারে না এই গাছ আমার জন্য কত রৌদ্রের তাপ সহ্য করছে, কত বৃষ্টির ফোঁটার আঘাত সহ্য করে বসে থাকা পথিককে সে আরাম দিচ্ছে, সে উপলব্ধি করতে পারে না। গাছের ছায়া থেকে সরে এসে ময়দানে নামুন, দেখুন মাথা থেকে ঘাম গড়িয়ে পায়ে এসে পড়বে। যতদিন বাপ মা বেঁচে থাকে ততদিন বাপ মার গাছের ছায়ায় আপনি বসে থাকেন, আপনি ফিল করতে পারেন না এ দুনিয়া কত কঠিন। বাপ মার ছায়া যেই সরে যায় তখন আপনি টের পান দুনিয়া স্বার্থপর। আপন যদি কেউ ছিল তো বাপ মা আর আল্লাহ তার রসুলই আপন ছিল, আর কেউ ছিল না। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা যুবকেরা, কথায় কথা বেড়ে যায়। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কি নিয়ে আসবো? দুনিয়ায় যা কিছু আছে তো সবই আপনার দেওয়া। তরুণেরা ওই সময় আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার হাবিব, তারপরেও তুমি খালি হাত এলে। আমার নবী পাক বুঝতে পেরে গেলেন আমার আল্লাহ আজকে মেরাজের রাত্রে, খুশির রাত্রে আমার সাথে একটু মজা করতে চাইছেন, আনন্দ করতে চাইছেন। আমি এই সুযোগকে মিস করব না। সঙ্গে সঙ্গে আমার রাসূল পাক সাল্লাল্লাহু বললেন, হ্যাঁ আল্লাহ, আই হ্যাভ ফরগটেন দ্যাট। আল্লাহ আমি তো ভুলেই গিয়েছিলাম একটা কথা, আমি তো ভুলেই গিয়েছিলাম একটা জিনিস এনেছিলাম, সেটা তো বলতে ভুলে গিয়েছি।
এনেছি। আমার আল্লাহ বললেন কি এনেছো পেশ করো। ওই সময় রাসূল বলেন আল্লাহ এমন একটা জিনিস এনেছি যেটা আপনার খাজানায় নাই, আর আপনি খোদা হয়েও কাউকে দিতে পারবেন না। সবাই মিলে বলা যাবে না? আপনার খাজানায় নাই আর আপনি খোদা হয়েও দিতে পারবেন না। আল্লাহর ইলমে সব আছে, তারপরে জিজ্ঞেস করছে হাবিব আমার খাজানায় কি নেই? ইজ্জত আছে, রিফাত আছে, ইসমাত আছে, নিসবাত আছে, জান্নাত আছে, সব দৌলত আছে, সব তো আমার খাজানায় আছে। কি এমন জিনিস আমার খাজানায় নেই আর আমি খোদা হয়েও কাউকে দিতে পারবো না? আমি কি? আল্লাহ কি পারে না? সব পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না? আল্লাহ আমিরকে ফকির, ফকিরকে আমির। আল্লাহ চাওলাকে প্রধানমন্ত্রী বানাতে পারেন, আবার গন্ডগোল করলে স্টেশনে পাঠাতে পারেন। ইজ্জতদারকে বেইজ্জত, আবার বেইজ্জতের মানুষকে ইজ্জতের মাসনাদে আমার আল্লাহই তো বসাতে পারেন। আল্লাহ বলছেন আমি সত্তার, আমি গফফার, আমি আলিমুম বিযাতি সুদূর, আমি আলা কুল্লি শাইইন কাদির। হাবিব मैं तो बड़ी शान वाला हूं। আমি কি পারি না? আমি তো সব পারি। আল্লাহ কাদিরে মুতলাক, আল্লাহ যা ইচ্ছা পারেন, কিন্তু রাসূল বলেন আল্লাহ তারপরেও আপনি পারেন না। আমার আল্লাহ কি পারেন না? বিশ্বাস করুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার হাবিব আমি কি পারি না বলো। ওই সময়তে আপনার আমার নবী বলেছিলেন এই রাব্বি আল্লাহ আমিও জানি আপনি সব পারেন, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি কাউকে সাজদা দিতে পারেন? সব তো ঝুঁকে হ্যাঁ কাবে কে সামনে, সবাই তো কাবার সামনে ঝুঁকে, কিন্তু কাবার মালিক আল্লাহ কার সামনে ঝুঁকে? এ কথা বলে আল্লাহ কারোর সামনে ঝোঁকে নাকি? কথা বলে না এখানকার লোকেরা। জি আল্লাহ কারোর সামনে ঝোঁকে? আল্লাহ কারোর সামনে ঝোঁকে না। জি বিশ্বাস করে এটা রবের জাতের খেলাফ, আল্লাহর শানের রুবুবিয়্যাতের খেলাফ। আল্লাহ কোন মাখলুকের সামনে ঝুঁকবে, বরং মাখলুক রবের চৌকাঠে ঝুঁকবে। আল্লাহ বলবেন হাবিব তুমি ঠিক বলেছো। আমার নবী পাক বলেন আল্লাহ যে সাজদা আপনি কাউকে দিতে পারেন না, তাহিয়াতু লিল্লাহ ওয়াস সালাওয়াতু লিল্লাহ ওয়াত তাইয়্যিবাতু লিল্লাহ, হে রাব্বি আল্লাহ যে সাজদা আপনি কাউকে দিতে পারেন না, আমি আমার গুনাহগার উম্মতের মাথার সাজদাটা আপনার চৌকাঠে আমি নিয়াজ স্বরূপ এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার চৌকাঠে আমি হাদিয়া এনেছি, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হলেন হাবিব তুমি আমাকে তাহিয়াতু দিলে, আমি তোমাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকা ইউহান নবী। এসো হাবিব, যেখানে আমার জিকির হবে সেখানে তোমার জিকিরকে আমি শামিল করে দিলাম। যেখানে আতিউল্লাহ হবে সেখানে আতিউর রাসূল হবে, যেখানে ওমাই ইউশাক্কিকিল্লাহ হবে সেখানে ওমাই ইউশাক্কিকির রাসূল হবে। বিশ্বাস করুন, যেখানে ওমাই ইয়াসিল্লাহ তারপরে রাসূল হবে। বিশ্বাস করুন, হাতে ধরে বলে যায় আল্লাহ বললেন হাবিব যেখানে আমার জিকির হবে আমি আল্লাহ তোমার জিকির করব। জাল তুকা যিকরাম মিন যিকরি ইযা যুকিরতু যুকিরতা মাই। সুরখানি খুলে দেখুন আমার রাসূলকে আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলেন হাবিব আমি এত খুশি হয়েছি, আই এম ভেরি প্লিজ টু ইউ, আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছি। সেই জন্য এসো আজান মসজিদ থেকে যখন হবে ওই আজান হবে আমার জন্য। আজানটা কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য হয়। আল্লাহর নামে ডাকেন না আজান দিতে, আবার ওই আজানের একই কথা ইকামতে কেন বলেন? একই জিনিস কেন? এখন তো সময় খুব সংকেত। আজান আল্লাহ বলছেন আজান মেরে লিয়ে पर इकामत तेरे लिए। जरे बोलो ना सुभान अल्लाह। आजान मेरे लिए, इकामत तेरे लिए, अत्तहिय्यातु मेरे लिए, अस्सलामु अलैका अय्युहन नबी तेरे लिए, नमाज में सजदा मेरे लिए, दरूद तेरे लिए, सुभान रब्बियल आला मेरे लिए, अल्लाहुम्मा सल्ली अला तेरे लिए, नारे तकबीर मेरे लिए, नारे रिसाला तेरे लिए, ला इलाहा इल्लल्लाह मेरे लिए, पर मुहम्मदुर रसूलुल्लाह तेरे लिए। বিশ্বাস করুন আজকে আমার আল্লাহ আমার পরওয়ারদিগার বিনিয়াজের চৌকাঠে আমাদের মাথার সাজদা হুজুর জমা দিয়েছে, আর উনি নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথকে ঘাড়ে বন্দুক রেখে চালাচ্ছে। বলছে ওরা ইসলামের খুব দুশমনি করছে আর আমি তো গরুর গোশত খাচ্ছি, আমি তো উন্নতি করছি নাকি? বিশ্বাস করুন আপনি তো রাসূলুল্লাহকে অপমান করছেন, হুজুরকে তাওহীদ করছেন। মুসলমান নামাজ পড়বে না, তারকুল বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাহ। মিশকাতুল মাসাবি কিতাবুস সালাতে এসেছে মুসলমান আর কাফিরের প্রধানতম পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা। আজকে মুসলমানের ছেলেরা নামাজ পড়ে না, তাই বলে গেলাম 4, 5, 6 নামাজ পড়লে থাকবে না কোনো রিস্ক। 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন। 1, 0, 10 নামাজ হলো আমাদের মেইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন আপনি নামাজ পড়বেন তখন ইওর পাসপোর্ট উইল বি রিকভার্ড। আপনার পাসপোর্টটা যদি রিনিউ করা না থাকে আবার নতুন করে রবের সাথে কানেকশন হয়ে যাবে। সেই জন্য আমার আলোচনা ছিল পাসপোর্ট। শুধু পাসপোর্ট না, তার সাথে কি আছে? ভিসা আছে। ওইটা থাকবে না বলবো
নাই এই পর্যন্ত শেষ করে দিই। হ্যাঁ, বিষয়টা হয়ে যাক। জি আলহামদুলিল্লাহ। কারা কারা চাইছেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। সিদ্দিক ফারুক উসমান हैदर चारों सहाबा सबसे बेहतर। सिद्दीक फारूक उस्मान हैदर चारों सहाबा सबसे बेहतर। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর। দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় আছি। বলেন আল্লাহুম্মা আমিন। হুজুরের আমরা দিদার করতে চাই না? If you want to meet to your beloved prophet, you have to follow separate rules. আপনি যদি আপনার রাসূলের সাথে দিদার করতে চান তাহলে ঘুমানোর আগে কিছু নিয়ম মেনটেন করতে হবে। ফার্স্ট, আপনি বিছানায় যাওয়ার আগে ওযু করতে হবে। সেকেন্ড, ডান কাত হয়ে ঘুমাতে হবে। 3, আপনার হাঁটুর কাপড় সাথে আওরাত যাতে খুলে না যায় খেয়াল রাখতে হবে। অনেকের এমন বদ অভ্যাস আছে, রাত্রেবেলা লুঙ্গি পরে ঘুমায়, সকালবেলা পুরো এলাকা খুঁজে বেড়ায়। কত ঠিক কিনা? আছে না? প্রয়োজনে দরজাতে শাটার দিতে হবে, লক করতে হবে, ঘুমাতে হবে। তা হাঁটুতে হাঁটু হচ্ছে আপনার নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা, এটা হলো ফার্স্ট। এটা আমাদের ফার্স্ট পুরুষের জন্য। সুতরাং এই সাথে আওরাত যাতে খুলে না যায় এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর নাম্বার 4, যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ কি করবেন? খালি বলবেন কাঁচা বাদাম। প্রয়োজনে কাজু বাদাম বলা যেতে পারে, কিন্তু কাঁচা বাদাম চলবে না। যতক্ষণ জেগে থাকবেন বলবেন ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি, ও সোনার মদিনা আমি তোমায় ভুলতে পারি না। বিশ্বাস করুন, যতক্ষণ জেগে থাকবেন হুজুরের নামে নাম পড়বেন, হুজুরের নামে গজল গাইতে থাকবেন, দরুদ পড়তে থাকবেন। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, खुले आंख तो फिर सल्ली अला कहते कहते। जोरे बोलो ना सुभान अल्लाह। দেখা দাও ও গো নবীজি তোমারি দিদারের আশায় আছি। দু চোখ জুড়ে দেখবো পয়গম্বর। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর। কোরআন শরীফের পারা নম্বর 21 সূরা নম্বর 33 আয়াত নম্বর 21 সূরা নাম আহজাব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ নওজোয়ান তরুণীরা, আমার আল্লাহ বলছেন আমি তোমাদের জন্মের সময় পাসপোর্ট দিয়ে দিয়েছি। ওই পাসপোর্টকে যদি ছিঁড়ে যায়, কেটে যায়, যদি ডেট ওভার হয়ে যায়, রিনিউ করে নেবে, পাসপোর্টটা ঠিক রাখবে। আর মনে রেখে দাও, শুধু লা ইলাহা ইল্লাল্লাহর পাসপোর্টে দুনিয়ায় থাকা গেলেও জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে গেলে আমার রাসূলুল্লাহকে তোমাকে ফলো করতে হবে, হুজুরকে আইকন মানতে হবে। কারণ হি ওয়াজ দ্য মোস্ট স্মার্টেস্ট পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর সবচেয়ে স্মার্ট ব্যক্তির নাম কি? সবচেয়ে স্মার্ট ব্যক্তির নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বাস করুন, আমার রাসূলের চেয়ে স্মার্ট আর কেউ ছিলেন না। প্রত্যেকটা নায়ক নায়িকার ড্রেস চেঞ্জ হয়ে যায়, বছর পাল্টালি, ক্যালেন্ডার পাল্টালি, ওদের স্টাইল পুরনো হয়ে যায়। কিন্তু রাসূলের স্টাইল 1500 বছর আগে চালু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই জন্য ব্রিটিশ
ব্রিটিশ মিউজিয়ামের ভিতরে যদি আপনি ঢোকেন, উপরে দেখবেন সাদা ফলকে লেখা আছে as a father, as a teacher, as a lawgiver, as a reformer of the society, Muhammad is the superman in the world. যদি বলেন না সুবহানাল্লাহ। একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন যুদ্ধের সেনাপতি হিসেবে, একজন কমান্ডার ইন চিফ হিসেবে আমরা ব্রিটিশরা যাকে সবচেয়ে বেশি ফলো করি, তিনি হিটলার নয়, মুসোলিনি নয়, মাও সেতুং নয়, গ্যালিলিও নয়, আইনস্টাইন নয়, তিনি পৃথিবীর কোন লিডার নয়, তিনি হলেন মুসলমানদের লিডার হাবিবুল্লাহ। যদি বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এই কদিন আগে আমেরিকার যুক্তরাষ্ট্রের শীর্ষ পাদ্রী, একটা তো হয় হুজুর, একটা হয় হুজুরের হুজুর, কথা বুঝতে পারছেন না? হুজুরের ওস্তাদ আর কি। একটা হয় সাধারণ পাদ্রী, আর একটা হচ্ছে পাদ্রীদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, জি ক্যাথলিক খ্রিস্টান, যাতে একজন খ্রিস্টান তিনি হচ্ছেন পাদ্রী, তার ব্যাংক ব্যালেন্সের অভাব নেই, এবং আমেরিকার গভর্নমেন্ট তাকে যা সিকিউরিটি দেয়, তার সামনে পিছনে গাড়ি, তিনি কোথাও যাবার আগে সেখানে এলসিসি আর ডগ নিয়ে আগে সার্চিং হয়, কোনো কম্বিং আছে কিনা, কোন রকম দুর্ঘটনার শিকার হবেন কিনা। বিশ্বাস করুন, তার খাদ্য আগে ল্যাবরেটরিতে পাঠানো হয়, খাদ্যে কোনো বিষক্রিয়া আছে কিনা, সবকিছু। তাহলে কতটা সম্মান, কতটা রেসপেক্ট, বুঝতে পারছেন? তিনি পৃথিবীর খ্রিস্টানদেরকে কন্ট্রোল করেন। তার নাম হচ্ছে হিলারিয়ান হিগি। কি নাম বললাম? হিলারিয়ান হিগি। এই মানুষটা তিনি ব্যাংক ব্যালেন্স ছেড়ে দিলেন। তিনি যে সরকারি বড় ব্যাংলোতে থাকতেন, সেই ব্যাংলো ছেড়ে দিলেন, নিজের এই সব সিকিউরিটি গাড়ি ছেড়ে দিলেন, নিজের বাড়িটা ছেড়ে দিলেন একটা বাড়ির আশায়। বিশ্বাস করুন, নিজে খ্রিস্টান ধর্ম ছেড়ে দিলেন মোহাম্মদে আরবিকে ফলো করবেন বলে। জোরে বলবেন না? তিনি হি অ্যাকসেপ্টেড ইসলাম বিফোর সানডেজ। কিছুদিন আগে তিনি ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন। বিশ্বাস করুন, তিনি নিজের ঘর ছেড়ে দিলেন জান্নাত নামক ঘরের আশায়। আর মুসলমান, তুমি এখনো তোমার দাড়ি চাঁচা ছাড়তে পারলে না তোমার রাসূলুল্লাহকে ফলো করার আশায়। তুমি রাসূলকে ফলো করার আশায় তুমি এখনো বন্ধন লোন ছাড়তে পারলে না। তুমি হুজুরের কথা শুনে তুমি এখনো মদ ছাড়তে পারলে না। হ্যাঁ গো, মদ সুদ ঘুষ আছে এলাকায়, কথা বলে টুকটাক আছে নাকি? জি, আমি মনে করছি আমাদের হাওড়া জেলাতেই বেশি আছে, কথা বুঝে না। এদিকেও টুকটাক আছে কিছু ছেলে, তারা এখনো পর্যন্ত বোতল চালায়, বোতল। কিন্তু মনে রাখবেন, 3 W's are let the nation in destroy। 3টে W খুব বিপজ্জনক। কয়টি W? 3টে W খুব বিপজ্জনক। এগুলোকে খুব সাবধানে না রাখলে বিপদ ঘটে যেতে পারে। প্রথম হচ্ছে ওয়াইন, WINI, এই Wটাও বিপজ্জনক। মদ, বোতল ও বিপজ্জনক। কোরআন শরীফের পারা নাম্বার 7 আয়াত নাম্বার 90 লাইন নাম্বার 6 সূরা মায়দা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ হারাম করে দিলাম। এই মদ খাওয়া হারাম, এই ডাবলু বিপজ্জনক। যে জাতির যুব সম্প্রদায়ের ভিতরে মাতাল বেশি পাওয়া যাবে, সেই জাতি কোনোদিন উঠে দাঁড়াতে পারবে না। কেউ কথা ঠিক বলছে না? বলবে দুনিয়ার ক্ষেত্রে কোনো দিকে সে উঠে দাঁড়াতে পারবে না। আখিরাতেও তার ঈমান মজবুত হবে না, দুনিয়াতেও সে কোনোদিন সেই জাতি অগ্রগতি করতে পারবে না। আজকে আমাদের মুসলিম সমাজের বেশিরভাগ ভালো ভালো ফ্যামিলির ঘরের ছেলে সব মাতাল হয়ে গেছে। এই তো কদিন আগে লকডাউন হলো, বছর 2 আগে, সেই সময়তে একদিন খালি মদের দোকান খুলেছে, একদিন 100 কোটি টাকার বিজনেস করেছে আমাদের আবগারি দপ্তর। 100 কোটি টাকা। তাই রাস্তায় মাতাল, আমি তাই রসিকতা করে বলি, রাস্তায় মাতাল পড়ে থাকলে কেউ তাকে উঠে দাঁড় করায় না। কেউ করে না। রাস্তায় যদি মাতাল পড়ে থাকে তাকে কেউ তুলে দাঁড় করায় না, কিন্তু দেশের অর্থনীতি পড়ে গেলে মাতালরাই দেশের অর্থনীতিকে তুলে দাঁড় করিয়ে দেয়। আমি করে বলি, তারপরে শুধুমাত্র এখানে যে আমার নন মুসলিম ভাইরা আছে তা নয়, আমার মুসলমান ভাইরা এরাও মাতাল, মদ খাচ্ছে। মদ, খবরদার, এই মদ, এই W বিপজ্জনক, এটা ছাড়েন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর W ওম্যান, নারী, WOMAN, ওম্যান, নারী সমাজ। এ খুব বিপজ্জনক। বিশ্বাস করুন, এই W খুব বিপজ্জনক। যদি ভালো হয়ে যায় তো বিশ্বাস করুন নবীদেরকে জন্ম দিয়ে দেয়। এরা যদি ভালো হয়ে যায় আল্লাহর ওলিদের জন্ম দেয়, আর এরা যদি খারাপ হয়ে যায় না, পুরো সমাজকে রসাতলে পাঠিয়ে দেয়। এটা খুব বিপজ্জনক। আজকে হুজুর যত ভালোই ওয়াজ করুক, ইমাম সাহেব জুম্মার দিন যত ভালোই খুতবা দিক, কিন্তু আমাদের এলাকার মেয়েরা যদি টাঙ্গার মেয়েরা রাস্তায় বেরিয়ে পান্না নেয়, আর যুবকরা যদি তাতেই চাঙ্গা হয়ে যায়, বিশ্বাস করুন, ইয়াদ রাখনা, এই ওয়াজের 5 পয়সা কার্যকারিতা নেই। এটা হোমিওপ্যাথি ওষুধ এখানে দিচ্ছি, আর মহিলারা বেপরদা হয়ে যুবকদের কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছে।
কথা বুঝতে পারছেন না? হাত ধরে বলে যায় আমার মা বোনেরা যদি ঠিক হয়ে যায় সমাজের দেখবেন 80% অপরাধ কমে গিয়েছে। কথা ঠিক বলছি না? বলি 80% অপরাধ কমে গিয়েছে। নারী যদি তার দরওয়াজা বন্ধ করে দেয়, খোদা কি ইজ্জত কি কসম, কোন যুবকের ক্ষমতা নেই যে নারীকে বিয়ের আগে তার সতীত্ব নষ্ট করবে, তার দিকে কোন নজরে তাকাবে। এখন নারীদের ভিতরে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছে, কার আগে কে দ্রুত জাহান্নামে ঝাঁপ দিতে পারে। আর আপনি কি করবেন? কথা বুঝতে পারছেন না? মহিলারা চাইছেন নিজেরা বেইজ্জতি হবে, আপনি কি করে তাকে সম্মানিত করবেন? মনে রাখবেন ঝিনুকের ভিতরে যে থাকে সে কি মুক্ত। জি, ঝিনুকের ভিতরে থাকে। বুঝে আসছে মা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকবীর, নারায়ে তাকবীর। এই জন্য তাকবীর, নারায়ে তাকবীর। হাক্কানি রব্বানি আলেমী দিন জোরে বলেন মারহাবা। হাক্কানি রব্বানি আলেমী দিন জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। সংক্ষেপ করলাম, বিদায় নেব। খালি আমি একেবারে কনক্লুশনে চলে এসেছি। তাহলে নারী মনে আছে তো? নারী মনে আছে। আর লাস্ট হচ্ছে ওয়েলথ, টাকা। পয়সা খুব বিপজ্জনক, পয়সা খুব বিপজ্জনক। একেবারে না থাকলে সব নষ্ট হয়ে যেতে পারে, একেবারে যদি বিকারি হয়ে যান সব নষ্ট হয়ে যেতে পারে। আবার বেশি থাকলে আপনার দিনদারিতা নষ্ট হয়ে যেতে পারে। আজকে দেখেননি একে চন্দ্র দুইয়ে পক্ষ, কিছু লোক মনে করছে টাকাই জীবনের লক্ষ্য। তিনে নেত্র চারে বেদ, টাকা মানুষের মধ্যে বাড়াচ্ছে ভেদাভেদ। পাঁচে পঞ্চমান ছয় ঋতু, টাকা মানুষকে বানিয়ে দেয় নিচু। সাথে সমুদ্র, আটে অষ্টবসুর, টাকা অনেককে তৈরি করেছে পশু। নয় নবগ্রহ, 10 দিক। কিছু লোক ভাবছে টাকা থাকলে সব ঠিক। মনে রাখবেন আপনি টাকার জন্য নয়, টাকা আপনার জন্য, এটা মাথায় রাখবেন। আর আপনি ওর পিছনে সব সময় দেবেন না। আপনি রুজির পিছনে সব সময় নয়, বরং রুজির যিনি মালিক সে আল্লাহর পিছনে তো সময় দিন। কি গো, কথা ঠিক কিনা? যার বেশি সম্পদ হয়ে গিয়েছে সে হিসেব রাখতে গিয়ে আল্লাহকে ভুলে গিয়েছে। তো এই 3টে ডাবলু খুব বিপজ্জনক। সুতরাং মদ থেকে হেফাজত যেন আল্লাহ আমাদের যুবকদেরকে করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদেরকে বেগানা নারী, এই মহিলাদেরকে যেন আল্লাহ পর্দানাসীনা আবেদা জাহিদা হবার তৌফিক এবং সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আমাদেরকে সকলকে আল্লাহ এমন পয়সা দিক যাতে তাতে আমরা তাকে না ভুলে যাই। একটা সুন্দর বাড়ি বানানোর জন্য, একটা সুন্দর গাড়ি কেনার জন্য, বিবি বাচ্চা পরিবার খানদান আব্বা মা সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকার জন্য যতটুকুন সচ্ছলতার জন্য অর্থের দরকার, আল্লাহ যেন এই অর্থটুকুন জন্য কারোর কাছে যেন আমাদের হাত না পাতান, বলেন আল্লাহুম্মা আমিন। বিশ্বাস করুন, আমার রাসূলকে ফলো করুন। রাসূল হচ্ছে ভিসা। আর রাসূলকে যখন ফলো করবেন, বিশ্বাস করুন লোক আসবে দেখতে আমায়, দেখবে আমার লাশ। কেউ খুঁড়বে কবর আর কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল, কেউ দেবে দাফন। নবী ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে যদি একজন মানুষ আপনার শাফাআত করেন, তিনি হলেন আপনার হাবিবুল্লাহ। সুতরাং সেই রাসূলকেই ফলো করুন, যে রাসূলুল্লাহ আপনার জন্য দুনিয়া আখিরাতে কামিয়াব, আপনার জন্য কাজে এসে যাবে। আল্লাহ যেন সে সুযোগ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জি, আমি এ পর্যন্ত থাক। হুজুর এসেছেন, হুজুরকে বসিয়ে 1 মিনিট বলা মানে এটা আমার জন্য আমি বেয়াদবি বলে মনে করি এবং ওলামায়ে দ্বীনের তাওহীন বলে মনে করি। সম্মানিত অতিথি সুদূর কোচবিহার থেকে, তাই তো, কোচবিহার থেকে আমাদের মাশাআল্লাহ, ওরে বাপরে বাপ, শাহরাবাজার মাদ্রাসার শাইখুল হাদিস হযরতুল আল্লাম শেখ হুসাইন কাসিমি দামাত বারাকাতুহুম হুজুর এসেছেন আপনাদের খিদমতে কোরআন হাদিসের আলোকে মাহফিল বয়াতে আপনাদেরকে শোনাবেন হুজুরের ওয়াজ। আমায় যা কিছু টুটাফাটা বললাম, আল্লাহ আমার কথা, ইমাম সাহেবও বলেছেন তার কথা, সকলের কথাকে আল্লাহ আমাদের কান পর্যন্ত নয়, রুহু পর্যন্ত আর কাল পর্যন্ত পৌঁছে দিয়ে আমাদের হেদায়েতের নূর যেন নসিব করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আরিফুর রহমান আসি, আপনাদেরকে প্রচুর ভালোবাসি। ভালো থাকেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, হারাম থেকে দূরে থাকবেন, বাচ্চাদেরকে, বিবিদেরকে, খানদানকে পর্দার ভিতরে রাখবেন, ছেলেদের লেখাপড়া শেখাবেন, দ্বীনের তালিম দেবেন, বাচ্চাদেরকে দিনদার বানানোর চেষ্টায় আল্লাহ আপনাদের সকলকে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের